প্রথমে আমার দীক্ষাগুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাতুল রাঙা চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী দাদার চরণে কোটি কোটি প্রণাম জানাই। বর্তমান আচার্য দেবের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত। উপস্থিত গৌর গোবিন্দ ভজন অনুরাগী এই সমস্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলীর চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। 4:40 থেকে কাজল বন্দ্যোপাধ্যায় আপনি রেডি থাকবেন 4:40 থেকে। তারপরে প্রণাম জানাবো আমার আদ্যাশক্তির স্বরূপিণী শ্রীমতী রাধারানী অংশ সম্ভূতা এই সকল মাতৃমণ্ডলীর চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপর প্রণাম জানাই সুচি মাতাকে, যিনি মহাপ্রভুর মতো একজন রত্ন আমাদেরকে উপহার দিয়েছে। তারপরে প্রণাম জানাই গৌরহরি এবং বিষ্ণুপ্রিয়া দেবীর চরণে। উপস্থিত সকলের চরণে প্রণাম জানিয়ে আস্বাদন করব আমাদের বর্তমান পরিবেশিত লীলা। তা কতটুকুই বা জ্ঞান আছে আমার, এই কীর্তন কি বস্তু, কেমন সেই কৃষ্ণ প্রেম, কেমন সেই কৃষ্ণ ভক্তি, কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয়, কিভাবে তাকে আপন করে নিতে হয়, সেইটুকু জ্ঞান মা আমার মধ্যে নেই। আপনারা অনেকে অনেক হরিবাসরে কীর্তন শুনেছেন, অনেকে হয়তো করেওছেন, তাই নতুন করে কিছু বলবার বা শোনাবার মতো কোনো ভাব, কোনো ক্ষমতা, কোনো যোগ্যতাই আমার নেই। তবে আমি আমার গুরুদেবের কাছ থেকে যতটুকু শিক্ষা লাভ করেছি ততটুকু বলবার চেষ্টা করব। এই কীর্তন গান গাইতে গেলে অনেক ভুল ত্রুটি হবে, আপনারা নিজেও কন্যা জ্ঞানে ক্ষমা করে দেবেন। তা এই যে প্রথম যে গানটি আমরা আস্বাদন করলাম, আমরা গানের সাথে বিভিন্ন প্রণাম মন্ত্র আমরা করলাম, যেমন গোবিন্দের মন্ত্র, রাধারানীর মন্ত্র, বৈষ্ণব মন্ত্র, গুরু মন্ত্র। আর আজকে যে বিশেষ দিনটি, এই বিশেষ যে দিন, এই দিনে যে হরিবাসরটি হচ্ছে, কেন হচ্ছে? মহাশিবরাত্রি উপলক্ষে। তাহলে আজকে এই ভোলানাথের একটা পবিত্র দিন, তাহলে আমি একটা মন্ত্র আপনাদের সকলের সামনে গাইব। যারা পারবেন তারা বলবেন, আর যারা পারবেন না একটু ভক্তি ভরে শ্রবণ করবেন, ঠিক আছে? এটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাগ্নি দুর্মোক্ষীয়মামৃতম। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাগ্নি দুর্মোক্ষীয়মামৃতম। মৃত্যুঞ্জয় মহাদেব त्राहि मां शरणं व्रत जन्मो मृत्यु जरा व्याधि पीडितं कर्मबन्धने। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनाग्नि दुर्मोक्षीयमामृतम्। একবার সবাই মিলে ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनाग्नि दुर्मोक्षीयमामृतम्। मृत्युञ्जय महादेव त्राहि मां शरणं व्रत
আছি, আমরা সকলে কি চাই মা? সবাই তো সংসার করেন কি গো? এখানে যারা বসে আছেন সবাই তো সংসারী। একটু হাত তুলবেন কই দেখি। বাহ, তা আমরা সংসার মাঝে কি চাই? একটু ভালো থাকতে চাই, আনন্দ চাই, ভালোবাসা চাই, কি চাই না মা? ভগবান বলছে তোমরা যে সংসার মাঝে এসে দিন রাত্রি খুঁজে যাচ্ছ আনন্দ, ভালোবাসা, সুখ, আচ্ছা এগুলো আসে কোত্থেকে? এগুলো আসে স্বয়ং পরমাত্মার কাছ থেকে। আপনারা বলবেন কেন? না, এই যে ভগবান প্রত্যেকের দেহে আজকে আত্মা রূপে বিরাজ করছে বলে সেই আত্মা থেকে আমরা সুখ পাচ্ছি, আনন্দ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। কারণ একজন স্বামী তার স্ত্রীকে আনন্দ দিতে পারে না, একজন স্ত্রী তার স্বামীকে আনন্দ দিতে পারে না, একজন পিতা তার পুত্রকে আনন্দ দিতে পারে না, একজন পুত্র তার পিতাকে আনন্দ দিতে পারে না, একজন বন্ধু তার বন্ধুকে আনন্দ দিতে পারে না। এই সুখ, এই আনন্দ, এই ভালোবাসা এগুলো আসে পরমাত্মার কাছ থেকে। ধরুন মা, তার স্বামী যদি মারা যায়, মৃত স্বামীকে কোলে নিয়ে তার স্ত্রীকে সুখ পাবে? ও মা পাবে? পাবে না। কেন পাবে না? তারই তো স্বামী আছে, তার দেহ আছে, তার নাম আছে, তারই তো সবকিছু আছে। মা আনন্দ পায় না কেন? তার দেহে যে ভগবানের সত্তা, আত্মাটা বিরাজ করছিল সেটা তার মধ্যে নেই বলে মৃত স্বামী থেকে কোনোদিনও তার স্ত্রী আনন্দ পায় না। তাই ভগবান বললেন মৃত্যুকালে যে যে ভাব নিয়ে মারা যায়, পরজন্মে সে ভাব নিয়ে জন্মগ্রহণ করে। তাই যাদের একটু টাকা পয়সা বেশি আছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তারা যেন এই টাকা পয়সা একটু হরি নামে, একটু কৃষ্ণ নামে ব্যয় করে। কেন জানে? ভগবান বলছে তুমি যদি মৃত্যুর সময় ওই অর্থের চিন্তা করতে করতে দেহ ত্যাগ করো, ভগবান বললেন পরজন্মে ওই অর্থের পাহারাদার সর্প করে তোমাকে আমি পাঠাবো। সর্প করে কেন পাঠালেন? ওই দেখবেন যেখানে দেখবেন গুপ্ত ধন থাকে, একটা করে পাহারাদার থাকে না মা? ভগবান বলছে যারা মৃত্যুকালে অর্থের চিন্তা করে মারা যায়, পরজন্মে ওই অর্থের পাহারাদার সর্প করে আমি তাকে জন্ম দিই। আবার কেউ যদি সন্তানদের প্রতি অত্যাধিক স্নেহবশত মারা যায়, ভগবান বললেন শূকররা তার সন্তানকে অধিক বেশি ভালোবাসে, আমি তাকে শূকরে জনিতে জন্ম। আবার আমাদের মধ্যে অনেকে আছে যাদের একটু কামনা বাসনা অত্যাধিক বেশি। এবার কেউ যদি মৃত্যুকালে কামনার কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে, ভগবান বলছে আমি তাকে পরজন্মে পতিতা করে পাঠাবো। আর কেউ যদি বাড়ি গাড়ির কথা চিন্তা করে মারা যায়, ভগবান বলছে সেই বাড়িতে তাকে টিকটিকি, আরশোলা, মাকড়সা, বিড়াল, কুকুর করে সেই বাড়িটা তাকে পাহারা দিতে পাঠাবে। কেমন জানি? একজন গুরুদেব তার শিষ্যের বাড়িতে গেছে। শিষ্য গুরুকে দেখে সঙ্গে সঙ্গে প্রণাম করে বলছে, হে গুরুদেব, আমার বাবা তো আপনার শিষ্য ছিলেন, আপনি আমার বাবাকে কত করে বলেছেন যে একটু হরিনাম করতে, আর কটা দিনও বাঁচবেই বাবা, আর কটা দিনই বা পরমায়ু একটু হরিনাম করে নিতে, কৃষ্ণ নাম করে নিতে, কিন্তু আমার বাবার চেতনার ফেরে বাবা ওই মৃত্যুকাল পর্যন্ত নিজের সম্পত্তি, বাড়ি গাড়ি, এই বাড়ির কথা চিন্তা করতে করতে আমার বাবা দেহ ত্যাগ করেছে। আর বাবা মারা যাওয়ার কিছু মাস পর থেকে আমি দেখি একটা কুকুর আমাদের ঘরের ভেতরে ঢুকে বসে থাকে। এত যে তারাই, এত যে বার করে দিই, কিছুতেই যেন ঘরটাও ছাড়তে চাই না। যতবার তাড়িয়ে দিই ও ততবার ঘরের ভেতরে ঢুকে বসে থাকে। শুধু বসে থাকে না গুরুদেব, আর কি করে জানি? আমাদের দিকে তাকিয়ে থাকে আর তার নয়ন দিয়ে শুধু অশ্রুধারা বিগলিত হয়। এই কথা শোনা মাত্র গুরুদেব বললেন, শিষ্য তুমি একটু সরল,
আমি একবার দেখি গুরুদেব যেই কুকুরটার মাথায় হাত দিয়েছে, অন্তর্দৃষ্টি দিয়ে গুরুদেব দেখছেন এই কুকুরটার অন্য কেউ নয়, এটা হচ্ছে তারই শিষ্য। সে মৃত্যুকালে ভগবানের চিন্তা করতে পারেনি গো, মৃত্যুকালে বাড়ির কথা চিন্তা করেছে বলে ভগবান তাকে পরজন্মে ওই বাড়ির পাহারাদার কুকুর করে জন্ম দিয়ে পাঠিয়েছে। আর চোখের জল কেন ফেলে জানো মা? কেঁদে কেঁদে বলে, দয়াল তাও না আরেকটা সাধের মানব জন্ম, আরেকটা মানব জন্ম যদি তুমি আমায় দাও দয়াল, আমি কথা দিচ্ছি ওই মানব জন্মটি আমি তোমার হরি নাম করব, কৃষ্ণ নাম করব, আমায় আরেকটা সুযোগ দাও। একবার ভেবে দেখুন, আজকে যে জীবনটা আপনারা হেলাই হারিয়ে দিচ্ছে, পরের জন্মে আর আমরা মানুষ হতে পারবো তো? আর এই হরি বলার মতো জন্ম পাবো তো? আমি ভগবানকে বলবো যেন কারোর সাথে এমন না হয়, কিন্তু যদি ধরুন আমার সাথে এমন হয়ে যায়, কি গো আমি আর পাবো এই সাধের মানব জন্ম, এই হরি বলার মতো জন্ম আমরা কি আর পাবো? আর তো পাবো না। তাই সময় থাকতে আমাদেরকে হরি কথা কৃষ্ণ কথা বলে নিতে হবে। ভগবান বলছি, ভক্তগণ তোমরা সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমার সেবা পূজা করো। আমরা তো একটা ইন্দ্রিয় তার সেবায় কোনোদিনও লাগাতে পারিনি গো। সমস্ত ইন্দ্রিয় দিয়ে যারা গোবিন্দ ভজন করেছে, একমাত্র ওই বৃন্দাবনের বজু গোপী, তারাও তো সংসার করেছে মা। আজকে আমরা হরিনাম করতে বললে সংসারের অজুহাত দিই, তারাও তো সংসার করেছে, তারা শিখিয়ে দিয়ে গেছে সংসারের মধ্যে থেকে গোবিন্দ ভজন করো। কেমন করে করবে? তারা সংসারে যেভাবে যে অবস্থায় থাকতো সে কাজের মধ্যে তারা গোবিন্দ নাম করত। কোন কোন গোপী তারা গাভীর দুগ্ধ দহন করছে, গোবিন্দের কথা চিন্তা করছে আর গাভীর দুগ্ধ দহন করছে। যে গোবিন্দের বাঁশির ডাক এলো, সঙ্গে সঙ্গে তারা এতটা আত্মহারা, তারা ভুলে গেছে যে সারা গাভীর দুগ্ধ দহন করছে, সেই অবস্থাতে ছুটে চলেছে গোবিন্দের কাছে। কোন কোন গোপী তারা দেওয়ালে ঘুঁটে দিচ্ছে, গোবিন্দের ডাক শুনে তাদের আর হুঁশ নেই, তাদের হাতে গোবর লেগে আছে, সেই অবস্থাতে ছুটে চলেছে গোবিন্দের কাছে। কোন কোন গোপী তারা ঘরে পরমান্ন রন্ধন করছিল। আচ্ছা ও মা, পরমান্ন কি? পরমান্ন মানে কি মা? পায়েস। পায়েসে কি দেন আপনারা? চিনি দেন, দুধ দেন, কিশমিশ দেন, বাদাম দেন, তাই তো? এবার গোপী কি করেছে? মঞ্জয় ভই, তুমি কোথায় আছো? মঞ্চে চলে এসো। মঞ্জয় ভই, আজ গোপী কি করেছে? গোবিন্দের ডাক শুনে আজকে চিনির বদলে লবণ ঢেলে দিয়ে ছুটে চলেছে গোবিন্দের কাছে। আবার কোন কোন গোপী তারা রন্ধন করছিল উনুনে, গোবিন্দের ডাক শুনে আজকে উনুনে কড়াইয়ে জল ঢালতে গিয়ে আজ উনুনে জল ঢেলে ছুটে চলেছে গোবিন্দের কাছে। নিতাই গৌর হরি তাই আজকে আমরাও একবার সেই হরিনাম, কৃষ্ণ নাম, রাধারানীর নাম একবার করতালি দিয়ে গাইব, ঠিক আছে? জনিতাই জনিতাই, সবাই একটু প্রেম সে হলুদ ধরি, জয় ধরি, দু হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। সারাদিনে তাই 24টা ঘন্টা না, 2 মিনিট দেওয়ার চেষ্টা করবে। আর এই 2 মিনিট যদি দিতে পারেন না, দেখবেন তাকে ছাড়া আপনার জীবনে আর কাউকে ভালো লাগবে না। তাই আসুন একবার করতালি দিয়ে, হলুদ ধ্বনি দিয়ে একবার আমরা রাধা নাম গাইব। রাধা সত্যম সাধনম রাধা মন্ত্র রাধা মন্ত্রদাত্রী চ রাধা সর্বম রাধা জীবনম য়স্য রাধা 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 বাচক
শেষ। একটু করতালি দিয়ে গাইবেন, হ্যাঁ? कृपा मुझे करना हे राधारानी, कृपा मुझे करना तुम्हारी Shima